নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে মারধরের ঘটনায় প্রতিমন্ত্রী শ্যালকের সংশ্লিষ্টতার বিষয়ে অবগত নির্বাচন কমিশন। বুধবার কমিশন সভা শেষে সচিব একথা জানান। এদিকে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে ২৯ মে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। গত সোমবার বিকালে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতর থেকে দেলোয়ার হোসেনকে মারধর করতে করতে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী দেলোয়ার এই ঘটনার জন্য প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার আরেকটি পরিচয়, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর ৩ আসনের এমপি জুনাইদ আহমেদ পলকের শ্যালক। মনোনয়নপত্র জমা দেয়ায় রুবেলের লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। বুধবার দুপুরে কমিশন সভা শেষে সচিব জানান, পুরো ঘটনাটি ইসির নজরে আছে। নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এটা নিয়ে মাননীয় কমিশন সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। সেখানে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যে সিদ্ধান্তগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছি। আশা করি এগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হলে আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। এদিকে তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২রা মে বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ৫ মে ২০২৪ রবিবার। প্রার্থিতা প্রত্যাহার ১২ মে রবিবার। প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার এবং ভোট গ্রহণ ২৯ মে ২০২৪ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬৬টি উপজেলা পরিষদে ভোট হবে আগামী ২১ মে। চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।